প্রথম পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪ লেন প্রকল্পের ৭০ কিলোমিটারের কাজ গত ৩১শে ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু এখনও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শেষ করতে না পারায় মহাসড়কের বিভিন্ন স্থানে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও গাড়ি চালকদের। তারা জানান, ৪ লেন হওয়ায় অসহনীয় যানজট ও দুর্ঘটনা কমলেও ভোগান্তি শেষ হয়নি। গাড়ি চালাতে অসুবিধা হয়ে যায় আমাদের, কারণ জামজট বাইতে থাকে, মানে লোড গাড়ি যাতায়াত করে খুব কষ্ট হয়ে যায়। খানাখন্দ হলে পারে কাজ কমপ্লিট হলে পারে, তাহলে মনে করেন রাস্তাঘাটে গাড়ি চালা আরাম পাওয়া যায়। এত পরিমাণ রাস্তা খারাপ, মানে ভাঙাচোরের ভিতরে গাড়ি ঘোড়া আমাদের মাঝে মধ্যে ফাইসা যায়। রাজশাহী যাওয়ার কথা 4.5 ঘন্টায়, সেখানে 6 ঘন্টা 7 ঘন্টা লাগছে আমাদের। অবশ্যই চাইবো যে কর্তৃপক্ষের কাছে রাস্তার কাজটা যেন খুব দ্রুত শেষ করে, কারণ প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য অনেক বেশি। ডেনকো ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, ইতোমধ্যেই তাদের বেশিরভাগ কাজই শেষ হয়েছে। প্রকল্পে আরও বেশ কিছু কাজ সংযুক্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার দাবি করেছেন তিনি। কাজ শেষই বলা যায়। আমাদের শুধুমাত্র রোডে আমাদের রাস্তার যে টপ লেয়ার, যেটা ওয়ারিং কোর্সের কাজ অলরেডি 6 কিলোমিটার হয়ে গেছে। আমাদের স্ট্রেসটা হচ্ছে 10 কিলো। তো আশা করি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা মূল কাজ শেষ করে পড়ব। এদিকে প্রকল্পে আরও একটি সার্ভিস লেন, 4টি ফ্লাইওভার, 29টি ব্রিজ এবং 14টি আন্ডারপাস সংযুক্ত করা হয়েছে। এজন্য পুরোপুরি কাজ শেষ করতে বাড়তি আরও প্রায় 1.5 বছর সময় লাগবে। মূল কন্ট্রাক্টে এই কাজগুলো বৃদ্ধি পাওয়ার কারণে আমরা পুরো কাজটি হয়তো শেষ করতে পারছি না, কিন্তু আমাদের যে কাজটা সময় মতো শেষ করার কথা ছিল, পুরানো যে এসএমবিটি লেন, সেটা আমরা 9 কিলোমিটার শেষ করে ফেলেছি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে 23টি জেলায় প্রতিদিন প্রায় 20,000 গাড়ি চলাচল করে। সময় সংবাদ, টাঙ্গাইল।